আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আবাদ। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা ত্রিমাসিক আরবিক গ্রামার কোর্সের 10ম দিনে পদার্পণ করেছি। আমরা গ্রামারের ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুরাক্কাবে ইদাফিতে জমিরের ব্যবহার। যদি এর পূর্বে আমরা জমির সম্পর্কে আলোচনা করেছিলাম, আমাদের আলোচনার যে বিষয়টি ছিল জায়েদের বই এর পরিবর্তে তার বই। আমাদের জায়েদের বই এর পরিবর্তে আছে তার বই। জায়েদের বই এটা ছিল আমাদের সাধারণ বাক্য কিতাবু জাইদিন। এখান থেকে আমাদের শুরু যেটা হচ্ছে সেটা হচ্ছে জায়েদের পরিবর্তে আমি জামির ব্যবহার করলাম, দিয়ে বললাম যে তার বই। তার মানে কি, জামিরের জায়গাতে, নামের জায়গাতে আমরা জামিরকে ব্যবহার করছি, নামের জায়গাতে জামিরকে ব্যবহার করছি। আর জামিরের ব্যাপারে আমরা বিগত দিনে অলরেডি জেনে নিয়েছিলাম, তাই তো, যে জমির আমাদের দুই প্রকার ছিল। একটা ছিল রফার অবস্থার জমির, আর আরেকটা ছিল নাসাব এবং জারের অবস্থার জমির। যেহেতু আমরা দেখেছি যে জমির গুলো জারের জায়গাতে ব্যবহার করা হচ্ছে, মুযাফ ইলাইহির জায়গাতে, যেমন তার বই, তার বই। তাহলে কিতাবুহু, কিতাবু মুযাফ আর হুটা হচ্ছে কি মুযাফ ইলাইহি। তো এটা হচ্ছে মুযাফ আর এটা হচ্ছে মুযাফ ইলাইহি, হুটা হচ্ছে মুযাফ ইলাইহি। আমরা মুযাফের রুলস তো জানি, আলিফ লাম হবে না, তানবীর হবে না, তাই তো। আর মুযাফের রুলস আমরা এটাও জানি যে সেটি জারের অবস্থায় হবে, ঠিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জমিরটি মুযাফ ইলাইহির জায়গাতে ব্যবহার করা হয়েছে, বিধায় যেগুলো জমির ব্যবহার করা হবে সেগুলো নাসাব এবং জারের অবস্থার যে জমির সেগুলো। আমরা দুটি চার্ট করেছিলাম জমিরের, আমরা যদি একটু রিপিট করে নিই তাহলে বেশি ভালো হবে। রফার অবস্থায় জমির হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। এগুলো ছিল রফার অবস্থায় জমির। নাসাব এবং জারি অবস্থায় জমির কি ছিল? হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না। মুরাক্কাবে ইদাফিতে জমিরের ব্যবহার, তার কিছু আমরা উদাহরণ দেখব, ঠিক। আমি উদাহরণ বলছি, আমি বাংলা বলবো, তোমাদেরকে আরবি বলতে হবে। তার বই কি হবে? কিতাবুহু। তাদের দুজনের বই, কিতাবু বই, আর তাদের বললাম হুমা, কিতাবু হুমা। তাদের সকলের বই, কিতাবুহুম, কিতাবু হুম। তার বই, কিতাবুহা। তাদের দুজনের বই, কিতাবুহুমা, এটাই হচ্ছে, তাই তো। তাদের সকলের বই, কিতাবুহুন্না, কিতাবুহুন্না। তোমার বই, কিতাবুকা, তোমাদের দুজনের বই। তোমাদের সকলের বই, তোমার বই, কিতাবুকি, তোমাদের দুজনের বই, তোমাদের সকলের বই। আমার বই, আমাদের বই, কিতাবুনা, আমাদের বই, কিতাবুনা। এখানে যে বিষয়টি আমাদের লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে এই ওয়াহিদ মুতাকাল্লিমের জমির আমার বই,
ওয়াহিদ মুতাকাল্লিম হচ্ছে না আমার বই, তাহলে সেটা হচ্ছে কি কিতাবি। তোমরা লক্ষ্য করো যে বাইরে নিচে জের এসেছে, এই যে ইয়াটাকে ইয়া আমরা দেখতে পাচ্ছি, এই ইয়ার জামির, এটাকে বলা হয় ইয়া মুতাকাল্লিম, মুতাকাল্লিমের জামির। এটার জন্য কিছু নীতিমালা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ইয়া মুতাকাল্লিমের ডিমান্ড হচ্ছে তার পূর্বে জের হবে। কি হবে জি? জের হবে। রফার অবস্থা হোক, নাসাবের অবস্থায় হোক, জার অবস্থায় হোক, সর্ব অবস্থায় কি হবে? ইয়ার পূর্বে জের হবে। ধরে নাও কেতাবু, এটা কার অবস্থায় রয়েছে? রফার অবস্থায় রয়েছে। কেতাবু প্লাস ইয়া ইজ ইকুয়াল টু কিতাবি, এটা রফার অবস্থা। নাসাবের অবস্থায় কি হবে? কিতাবা প্লাস ইয়া ইজ ইকুয়াল টু আবার কিতাবি। কিতাবি কিতাবি প্লাস ইয়া ইজ ইকুয়াল টু কিতাবি। তাহলে ইয়া মুতাকাল্লিমের ডিমান্ড হচ্ছে তার পূর্বে জের হবে। আমাদের মনে রাখতে হবে যে ইসিম তো তার ডিমান্ডকে পূর্ণ করে দিবে, যে ঠিক আছে তোমার জেরের প্রয়োজন আছে, জের নিয়ে নাও। ফেল কোন সময় তার ডিমান্ড পূর্ণ করবে না। ফেল বলবে যে তোমার যদি ইয়ার প্রয়োজন হয়, জের প্রয়োজন হয়, তাহলে তুমি দেখে নাও, আমি দিব না, ওই দিবে না। আর কোন সময় ইয়া মুতাকাল্লিমকে জের দিয়ে দিবে যে ভাই তোমার প্রয়োজন আছে, তুমি নিয়ে নাও। আবার কোন সময় আবার দিবে না। এই জন্য তাদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব লাগবে, ঝামেলা লাগবে। ঝামেলার নিরসন করার জন্য বা মীমাংসা করার জন্য আবার তৃতীয় পক্ষ আসবে, যার মীমাংসা করবে। আমরা ইনশাআল্লাহ সেই সময় সে বিষয়টি নিয়ে আলোচনা করব, যখন ইয়া মুতাকাল্লিমকে কেউ জের দিবে না, কিভাবে তার সমস্যার সমাধান হবে, তখন আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, তাই না? যেহেতু এখন পর্যন্ত ঝামেলা লাগেনি, তো আমরা সেরকম ঝামেলা লাগাতে চাচ্ছি না। তো সব মিলিয়ে আমরা বুঝতে পারছি ইয়া মুতাকাল্লিমের ডিমান্ড হচ্ছে তার পূর্বে জের হওয়া, রফা নাসাব জার সর্ব অবস্থায় জের হবে। ইয়া মুতাকাল্লিম এটা যখন তাসনিয়া কিংবা জামার দিকে ইজাফাত হবে, তখন তার উপর জাবার হবে, ঠিক আছে না? যেমন বলছি যে আমার দুটি বই, তো ধরে না রাফার অবস্থায় কিতাবানে, কিতাবানে প্লাস ইয়া হলো না? তাহলে নুনটা তো সরে যাবে, তাহলে কি হবে? কিতাবা ইয়া, ইয়া মুতাকাল্লিমের উপর জাবার হলো। আমার দুটি বই, তার কারণ কিতাবানে দুটি বইয়ের জন্য ব্যবহার করা হচ্ছে, নুনটা সরে গেল, তো কিতাবা এটা রফার অবস্থা। নাসাবদার কি হবে? কিতাবাইনে, কিতাবাইনে, নুনটা সরে গেল, কিতাবাই, কেতা, এখানে ইয়াতে একটা আছে, আবার আরেকটা ইয়া, সব মিলিয়ে তাসদীদ হলো কিতাবাইয়া। কিতাবাইয়া এটা নাসাব জারি অবস্থায় বলা হলো যে আমার দুটি বই, ঠিক আছে না? কিতাবাইয়া, বুঝতে পেরেছ না? এখানে নুন ছিল, নুনটা সরে গেল, তো এখানে একটা ইয়া হলো কিতাবাই, কিতাবাই, ইয়া সাকিন, আবার ইয়ার উপর আমি জাবার দিয়ে দিলাম, কিতাবাই ইয়া, হলো তো না? এবার দুই ইয়া যখন এক জায়গায় চলে আসছে, এমন তো অবস্থায় প্রথমটি সাকিন আর দ্বিতীয়টি মুতাহারিক রয়েছে, তখন মার্জ করে দিতে হবে, ইদগাম করে দিতে হবে। আমরা রোজ কায়দা জানি, তো এটাকে আমরা ইদগাম করে দিয়ে বলে দিলাম যে কিতাবাইয়া। তাহলে ইয়া মুতাকাল্লিমের উপর জাবার আসছে। আবার কখনো কখনো সাকিন চলে আসে, ঠিক আছে না? যেমন তোমরা দেখতে পাবে, হ্যাঁ নাসাব। আচ্ছা, আরেকটি বিষয় আছে যে যখন ইয়া মুতাকাল্লিমের পূর্বে আলিফ চলে আসবে, তখনও কিন্তু জাবার আসবে। ইয়া মুতাকাল্লিমের পূর্বে যখন আলিফ চলে আসবে, তখন কি আসবে? জাবার আসবে। যেমন আমার লাঠি, ঠিক আছে না? আমার লাঠি, তো আসা, আসা মানে কি? লাঠি, ইয়া
আসা ইয়া, আমার লাঠি। অনুরূপভাবে ইয়া মুতাকাল্লিমকে যখন আগে মিলিয়ে পড়া হবে তখনও কিন্তু জাবার হয়। যেমন রব্বিয়া, রব্বিয়াল আলা, আমার রব যিনি কি মহান উঁচু। তো আমার রব আল্লাহ, রব্বিয়াল, রব্বি, দেখো রব্বি হলো আমার রব আল্লাহ, তো রব্বি ইয়াল্লাহ। তো এই ইয়া মুতাকাল্লিমকে যখন আগে মিলিয়ে পড়া হবে তখন কি হবে? জাবার হবে। আরো ইয়া মুতাকাল্লিম কখন সাকিন হবে, কখন জের হবে, ইয়া মুতাকাল্লিমকে কখন হযফ করা হবে, ইনশাআল্লাহ আমরা কোনো এক সময় জানবো। এই রব্বি কি শুধু রব্বি বলা হবে, রব্বি কি শুধু রব্বা বলা হবে, হ্যাঁ, আর রব্বি কি আবার রব্বি বলা হবে, ঠিক আছে না? এইভাবে কিছু নীতিমালা ইনশাআল্লাহ আসবে, যেগুলো হরফ ও নেদা আমাদের লাস্ট ক্লাসে এই নিয়ে আলোচনা করা হবে। ইয়া হারফে যে নেদা যখন আসবে তখন আমরা এই নিয়ে আলোচনা করব, এখন বিস্তারিত আলোচনা করতে চাইছি না। যেটা বলছিলাম যে ইয়া মুতাকাল্লিম যখন আসবে তো তার বিভিন্ন রকম রূপ হতে পারে, ঠিক আছে না? তবে ইয়া মুতাকাল্লিমের ডিমান্ড হচ্ছে তার পূর্বে জের হওয়া, এটা আমাদের মনে রাখতে হবে। তবে ইয়া মুতাকাল্লিমের উপর কখন সাকিন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিতাবি কিতাবি কিতাবি। কখন আবার জাবার হচ্ছে, যখন তাসনিয়ার দিকে ইজাফাত হচ্ছে তখন জাবার হচ্ছে, ঠিক আছে নাকি? তো এইভাবে আমরা ইয়া মুতাকাল্লিমের ব্যাপারে কিছুটা ধারণা নিলাম। আরেকটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, নতুন বিষয়। সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পদে পদে সেই বিষয়টিকে অনুধাবন করব। প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি লাইনে দেখতে পাবো সেরকম বিষয় কিন্তু আমাদের সামনে আসে। আচ্ছা বলো, আমরা এরাবকে রফার অবস্থায় হয়তো পেশ দিয়ে শো করেছি, কিংবা ওয়াও দিয়ে শো করেছি, তাই না? কখনো আলিফ দিয়ে শো করেছি তো না? বেশিরভাগ আমরা এখন পর্যন্ত পেশ দিয়ে রফাকে শো করেছি, নাসাবকে শো করেছি জাবার দিয়ে, এবং জারকে শো করেছি জের দিয়ে। কিন্তু এটা সর্বদা হবে না। কখনো দেখা যাবে যে রফা শো করার জন্য ওয়াওয়ের প্রয়োজন হয়, ওয়াও। আবার কখনো দেখতে পাবো আমরা আলিফ দেখতে পাবো, আবার কখনো ইয়া দেখতে পাবো। এগুলো হচ্ছে হারাকাত, আর এগুলো হচ্ছে হরুফ। ওয়াও, আলিফ, ইয়া, এগুলো হারাকাত না হরুফ জি? আর জাবার, জের আর পেশ এলো কি হারাকাত। আমাদের মনে রাখতে হবে এরাবকে দুই ভাগে ভাগ করছি। যদি জাবার, জের, পেশ দিয়ে এরাব দেওয়া হয় তাকে বলা হবে এরাব বিল হারাকাত। কি জি? এরাব বিল হারাকাত, যেহেতু হারাকাত দিয়ে এরাব দেওয়া হচ্ছে। আবার যখন হরুফ দিয়ে এরাব দেওয়া হবে, আলিফ, ইয়া, তখন বলা হবে এরাব বিল হরুফ। কি হবে জি? হরুফ, এরাব বিল হরুফ। আমরা এরাব বিল হারাকাত করতে জেনেছি, জাবার, জের, পেশ দিয়ে এরাব শো করেছি। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেখানে এরাব বিল হরুফ দিয়ে এরাবকে শো করব, ঠিক আছে না? আফরোজ, কিছু ইসিম রয়েছে, যেমন আমি উদাহরণ দিচ্ছি, আবুন, আখুন। আবুন মানে কি জি? বাবা। আখুন মানে ভাই। হামুন মানে দেওয়ার। হামুন মানে দেবর, জানো না? হ্যাঁ। আর একটা হচ্ছে ফামুন মানে কি? মুখ, তাই তো? আর একটা হচ্ছে জু। জু মানে হচ্ছে সাহেব বা ওয়ালা, অধিকারের জন্য ব্যবহার করা হয়। এই যে 5টি শব্দ লিখেছি, যখন এই 5টি শব্দকে একাকী ভাবে ব্যবহার করা হবে তখন এরাব বিল হারাকাত হবে। আবুন রফার অবস্থায়, শুনো ভালো করে গুরুত্ব দিয়ে, আবুন রফার অবস্থা হবে, আবার নাসাবের অবস্থায়, আবিন জারি অবস্থায়। অনুরূপ ভাবে আখুন রফার অবস্থা, আখান নাসাবের অবস্থায়, আখিন জারি অবস্থায়। এইভাবে এরাব বিল হরুফ হবে।
কিন্তু এই পাঁচটি শব্দ যখন মুযাফ হয়ে ব্যবহার হবে, কোন জিনিসের দিকে ইযাফাত হবে, তখন তার ইরাব রফর অবস্থায় ওয়াবের সাথে হবে, নাসার অবস্থায় আলিফের সাথে, রফর অবস্থায় ওয়াও, যেমন আবু, এটা রফর অবস্থায়, ওয়াও এখানে শো করবে যে এটি রফর অবস্থায় রয়েছে। আবা নাসার অবস্থায় আলিফের সাথে, আবি, আর জারের অবস্থায় ইয়ার সাথে। সেই অনুপাতে যদি বলা হয় আখুনটা কি হবে? আখু, আখা, আখি। হামুনটা হামু, হামা, হামি। ফামুনটা ফু, ফু, ফা, ফি। আবার বলা হয় ফামু, ফামা, ফামি। ফু, ফা, ফি। দুরকম ভাবে বলা হয়। জু রফর অবস্থায় এটা লিখেছি আমি, জু, জা আর জি। এইভাবে এই পাঁচটি হরফের এরাবকে এরাব বিল হরফ দিয়ে শুরু করা হয়, যেন এই পাঁচটিকে বলা হয় আসমায়ে খামসা। আল আসমাউল খামসা, এই পাঁচটিকে কি বলা হয়? আসমায়ে খামসা। গ্রামারের আরো কিছু বই তোমরা আরেকটি শব্দ দেখতে পাবে যাকে বলা হচ্ছে হানুন। হানুন মানে হচ্ছে লজ্জা স্থান। যখন ছটি দেখতে পাবে তখন তার জন্য যে পরিভাষাটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে আসমায়ে সিত্তা মুকাব্বারা। আসমায়ে সিত্তা মুকাব্বারা হোক কিংবা আসমায়ে খামসা হোক, তার এরাব হচ্ছে রফর অবস্থায় ওয়াবের সাথে, নাসাব এর অবস্থায় আলিফের সাথে এবং জারের অবস্থায় ইয়ার সাথে। এইভাবে তার এরাবকে শো করা হয়। মনে থাকবে, সেটা আসমায়ে খামসা যখন বলা হবে তখন এটা বাদ দেওয়া হবে। আসমায়ে সিত্তা মুকাব্বারা যখন বলা হবে তখন এই পাঁচটির সাথে এই 6 নম্বর হানুনকে যুক্ত করা হবে। প্রত্যেকটার এরাব রফর অবস্থায় ওয়াও, নাসার অবস্থায় আলিফ আর জারের অবস্থায় ইয়া হবে। কখন হবে বলতো? যখন ইজাফাত হবে। ঠিক আছে না? যখন কোন জিনিসের দিকে ইজাফাত হবে। আমি বললাম হামিদের বাবা, বাংলা লিখছি হামিদের বাবা, তাহলে কি হলো? আবু হামিদিন, আবু হামিদিন, হামিদের বাবা। হামিদের ভাই কি হবে? আখু হামিদিন, আখু হামিদিন, হামিদের ভাই। মালওয়ালা, জু মালিন, সম্পদশালী যাকে বলা হয়, বলা হবে কি? জু মালিন। তাহলে জুটা মুযাফ হচ্ছে আর মালিনটা মুযাফ ইলাইহি। এগুলো ছিল কি? আসমায়ে খামসা, যেটা তোমরা পেজ নাম্বার কত? 49 দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমাদের যে বিষয়গুলো করতে হবে সেগুলো হচ্ছে, যেগুলো তামরিন ছুটছে সেই তামরিন গুলো করে নিতে হবে। ঠিক আছে না? তোমরা নিজে থেকে করবে। আজকে আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মুরাক্কাবে ইদাফিতে সিফাতের ব্যবহার। খুব গুরুত্বপূর্ণ টপিক, মুরাক্কাবে ইদাফিতে সিফাতের ব্যবহার। ঠিক? রেডি আছো? যেমন আল্লাহর সম্মানিত রসুল আর একটা হচ্ছে সম্মানিত আল্লাহ রসুল, দুটি আমি বাক্য লিখছি। মুরাক্কাবে ইদাফিতে কার ব্যবহার? সিফাতের ব্যবহার। হ্যাঁ, আল্লাহর সম্মানিত রসুল আর আরেকটি হচ্ছে কি? সম্মানিত আল্লাহ রসুল। দুটি বাক্য লিখলাম আমি।
এবার দেখো দুটি বাক্যের মধ্যে একটি করে শব্দ রয়েছে যে সম্মানের জন্য ব্যবহার করা হয়, মানে সিফাত গুণবাচক। যেমন এখানে সম্মানিত রয়েছে আর এখানে সম্মানিত রয়েছে। এই দুটি শব্দকে যদি আমরা স্কিপ করে দিই তাহলে আমাদের সামনে যে দাঁড়াচ্ছে আল্লাহর রসুল। ধরে নাও যে সম্মানিত এখানে বাদ দিলাম আর সম্মানিত এখানে বাদ দিয়ে দিলাম, আমাদের বেঁচে থাকলো কি? জি, আল্লাহর রসুল। আল্লাহর রসুল এটা কোন মুরাক্কাব? মুরাক্কাব ইদাফি। আর এখানে দেখতে পাচ্ছি আল্লাহর রসুল, মুরাক্কাব ইদাফি ব্যবহার করা হয়েছে। সম্মানিত কি? এটা গুণ বর্ণনা করা হচ্ছে না? গুণ বর্ণনা করা হচ্ছে, সিফাত বর্ণনা করা হচ্ছে। তাহলে মুরাক্কাবে ইদাফিতে সিফাতের ব্যবহার, মুরাক্কাবে ইদাফিতে সিফাতের ব্যবহার করা হয়েছে, হয়েছে না হয়নি? এবার আমরা দেখবো যে এই সম্মানিত কার সিফাত বর্ণনা করছে, মুজাফির না মুজাফির ইলাইহি। অনুরূপ ভাবে দ্বিতীয় উদাহরণ আমরা দেখব যে এখানে কার সিফাত বর্ণনা করা হচ্ছে, মুজাফ না মুজাফির ইলাইহি। ঠিক আছে, আমরা যদি এটাকে হাইড করিয়ে নিই, সিম্পল একটা আমরা মুরাক্কাব তৈরি করে নিই। আল্লাহ রসুল কি হবে? রাসূলুল্লাহ। রসুলটা মুজাফ হচ্ছে আর আল্লাহটা মুজাফ ইলাইহি। এখানে আমরা যদি দেখি কি হবে? জি, আল্লাহ রসুল রাসূলুল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্ট। দেখো এর অর্থ কি হলো? রাসূলুল্লাহ, আর এর অর্থ হলো কি? রাসূলুল্লাহ। দুজনের ক্ষেত্রে কি, দুটি উদাহরণের ক্ষেত্রে কি ব্যবহার করা হলো? রাসূলুল্লাহ শব্দটিকে ব্যবহার করা হলো। আমরা এবার একটু দেখার চেষ্টা করি যে এই সম্মানিত কার সিফাত বর্ণনা করছে, আল্লাহর না রাসূলের? রাসূলের। আর এই সম্মানিত, এখানে বলা হচ্ছে সম্মানিত রাসূল আর এখানে বলা হচ্ছে সম্মানিত আল্লাহর রাসূল। মানে এখানে আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে আর এখানে রাসূলের গুণ বর্ণনা করা হচ্ছে। তো আমরা জানি যার গুণ বর্ণনা করা হবে সেটা কি হবে? মৌসুফ। আর যে শব্দ দিয়ে গুণ বর্ণনা করা হবে তাকে বলা হবে সিফাত। তাহলে এখানে রাসূলের গুণ বর্ণনা করা হচ্ছে বিধায় এটা কি হলো? জি, মৌসুফ। এটা কি হলো? মৌসুফ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে মৌসুফ। তার পূর্বে আমরা এই মুজাফ রেখে দিই এটা, আর এটা হচ্ছে আল্লাহটা মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি, এখানে আল্লাহর গুণ রাসূলের গুণ বর্ণনা করা হচ্ছে আর এখানে আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মুজাফের গুণ বর্ণনা করা হচ্ছে আর এখানে মুজাফ ইলাইহির গুণ বর্ণনা করা হচ্ছে। দেখো খেয়াল করো, এখানে রাসূলের গুণ বর্ণনা করা হচ্ছে আর রাসূলের স্ট্যাটাস কি রয়েছে? মুজাফ। এখানে আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে আর আল্লাহর স্ট্যাটাস মুজাফ ইলাইহি। তাহলে গুণ সেটা মুজাফের হতে পারে আর মুজাফ ইলাইহির হতে পারে। যারই গুণ বর্ণনা করুক, আমরা কি করব? অনুবাদের ক্ষেত্রে কিচ্ছু করব না, শুধু সিম্পল ভাবে আমরা এটাকে হাইড করে দেব আর সিম্পল মুরাক্কাব ইদাফি তৈরি করব। আর সিফাতে যে শব্দটি সেটা মুজাফের সিফাত বর্ণনা করুক বা মুজাফ ইলাইহির সিফাত বর্ণনা করুক, আমরা সিফাতের শব্দটিকে সর্বশেষে বসিয়ে দেব। আমরা সর্বশেষে আল কারীম শব্দটি বসিয়ে দেব। সম্মানিতের জন্য আল কারীম শব্দটি ব্যবহার করা হবে, ঠিক আছে না? আল কারীম। আর এখানেও আমরা কি করবো? আল কারীম শব্দটিকে ব্যবহার করে দিলাম। সম্মানমূলক শব্দটাকে, সম্মানসূচক শব্দটাকে আমরা বাক্যের শেষে বসাবো। মনে থাকবে তো? যারই সিফাত বর্ণনা করব। তারপর আমরা লক্ষ্য করব যে কার সিফাত বর্ণনা করছে, মুজাফ না মুজাফ ইলাইহি। আমরা এখানে দেখে নিই কার সিফাত বর্ণনা করছে? রাসূলের। তাহলে রাসূলটা মৌসুফ হচ্ছে। এবার রাসূল যেহেতু মৌসুফ হয় তাহলে কারীমটা সিফাত হবে। রাসূল মৌসুফ, কারীম সিফাত। তাহলে এখানে আমরা চারটা দিক দিয়ে আবার অ্যানালাইসিস করে নেব, ইরাব, জিনস, আদাদ, উসাদ। এখানে দেখে নি রাসূল কি রফা অবস্থা রয়েছে না?
তাহলে এটি রফার অবস্থা রয়েছে। রাসূল শব্দটি মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। অনুরূপভাবে রাসূল শব্দটি ওয়াহিদ তাসনিয়া না জামা? সিঙ্গুলার ওয়াহিদ। অনুরূপভাবে মারিফা নাকিরা? মারিফা। মারিফা কোন প্রকার? মুযাফ ইলাল মারিফা। গুড, মুযাফ ইলাল মারিফা। মারিফা থেকে ইদাফাত হচ্ছে না, তো মুযাফ ইলাল মারিফা, অতএব এটা মারিফা। কারীম শব্দটিকে আমাদের রফার অবস্থায় নিয়ে আসতে হবে, রফার অবস্থায় নিয়ে চলে আসলাম। মুযাক্কার নিয়ে আসতে হবে, অবশ্যই কারীম শব্দটি মুযাক্কার রয়েছে। সিঙ্গুলার আল কারীম শব্দটি সিঙ্গুলার রয়েছে, ওয়াহিদ, ডেফিনেট, মারিফা। সব মিলিয়ে যদি দেখা যায় যে রসুলের যা অবস্থা রয়েছে কারীমের সে অবস্থা রয়েছে। রাসূলুল্লাহিল কারীম, আল্লাহর সম্মানিত রসুল। এই কারীম শব্দটি বলে দিবে যে কার সিফাত বর্ণনা করছে, আল্লাহর না রসুলের। কারীমের শুধু পেশটি, এটা আল্লাহর সিফাত বর্ণনা করছে না। কেন বলতো? আল্লাহর সিফাত বর্ণনা করলে এটা জের হতো, জি এটা জের হতো না, কারণ মৌসুফের সাথে পরস্পর মিল থাকতো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানেও পেশ এখানেও পেশ, তাহলে সিফাতটা কার বর্ণনা করছে? রসুলের বর্ণনা করছে। এখানে দেখে নাও, এখানে মৌসুফটা কে আছে? আল্লাহ রয়েছে। এটাকে আমরা অ্যানালাইসিস করে নিই। কেমন অ্যানালাইসিস করে যদি দেখা যায় আল্লাহটা কি মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। হ্যাঁ, আল্লাহর শব্দ, আল্লাহ শব্দের ব্যাপারে আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে লফজি মুযাক্কার। কি জি? শব্দের দিক দিয়ে মুযাক্কার। আল্লাহ তাআলা আমরা জেন্ডার মেনশন করতে পারি না যে হ্যাঁ আল্লাহ মুযাক্কার না মুয়ান্নাস, এটা বলতে পারি না। অতএব আমরা এটা শব্দের দিক দিয়ে এটাকে কি মনে করব? মুযাক্কার রয়েছে। ইরাবের দিক দিয়ে রফা নাসব না জার? জার না, এটা জার অবস্থা রয়েছে। আচ্ছা, আদাদের দিক দিয়ে ওয়াহিদ তাসনিয়া না জামা? আরে তাসনিয়া তো ভাবি না, জামা তো ভাবি না। আল্লাহ সিঙ্গুলার, এটাই তো আমাদের মেন বিষয় না। তারপরে আসছে কি? মারিফা। আল্লাহ চেয়ে বড় মারিফা কি আছে? আছে কি? মারিফা। এবার কারীম শব্দটিকে আমাদের নিয়ে আসতে হবে, মুযাক্কার নিয়ে আসতে হবে। মুযাক্কার রয়েছে, জারি অবস্থায় নিয়ে আসতে হবে, জারি অবস্থায়। সিঙ্গুলার, সিঙ্গুলার আছে। মারিফা, মারিফা আছে। দেখা যাচ্ছে রাসূলুল্লাহিল কারীম, সম্মানিত আল্লাহ রাসূল। এখানে জের দিয়ে এটা প্রমাণ করছে এটা আল্লাহর সিফাত, আর এখানে পেশ এটা বর্ণনা করছে এটা রাসূলের সিফাত। বুঝতে পেরেছ? শুধু জাবার আর যে পেশ এগুলোতে শুধু বলে দিচ্ছে কার সিফাত বর্ণনা করছে। এখানে আমি এরাব পরিবর্তন করে দিলাম, জাবার দিয়ে দিলাম, দিয়ে বললাম রাসূলুল্লাহিল কারীম। এখানে রাসূলুল্লাহিল কারীমেই হবে, তার কারণ মুযাফ একটা জারি অবস্থা হয়, কিন্তু মুযাফ নাসাবও হতে পারে, জাবার রফাও হতে পারে, জেরও হতে পারে, সবই হতে পারে। তো এইটাই ছিল কি মুরাক্কাব ইদাফিতে সিফাতের ব্যবহার। আবার বলছি, মুরাক্কাব ইদাফিতে সিফাতের ব্যবহার এই যখন অনুবাদ করতে যাব তখন সিম্পল ভাবে আমরা মুরাক্কাব ইদাফি তৈরি করে নেব, আর সিফাতমূলক যে শব্দটি থাকবে এটাকে আমরা বাক্যের শেষে বসিয়ে দেবো, দিয়ে তখন আমরা দেখবো যে কার সিফাত বর্ণনা করছে, মুযাফের না মুযাফিলের। জারি সিফাত বর্ণনা করুক, আমরা সেটাকে নির্ণয় করে কি করব, মৌসুফ সিফাতের যে নিয়ম রয়েছে সেটাকে আমরা ভুলবো না, সেই অনুপাতে আমরা কায়দা অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে? কয়েকটা উদাহরণ দেখে নিই, তারপর আজকে আমাদের ক্লাস শেষ করে দেবো। ঠিক আছে? শিক্ষকের সৎ ছাত্র, শিক্ষকের সৎ ছাত্র। কার গুণ বর্ণনা করছে? ছাত্র। যারই গুণ বর্ণনা করুক, আমরা এটাকে হাইড করে দিলাম। শিক্ষকের ছাত্র, তিলমিজুল মুআল্লিমি, মুআল্লিমি। সতের জন্য কি আরবি জি? সালিহ। আর সালিহ ব্যবহার করে দিলাম, আসলে। এবার সৎ ছাত্র কার গুণ বর্ণনা করছে? ছাত্র না, তো ছাত্রটা মৌসুফ হলো না, তাহলে এটাকে আমরা অ্যানালাইসিস করে নেবো চারটা দিক দিয়ে।
জিনসের দিক দিয়ে মুযাক্কার, এরাবের দিক দিয়ে রফা, আর ওয়াহিদ তাসনিয়া জামা সিঙ্গুলার রয়েছে। মারিফা না নাকিরা? মারিফা। মারিফা কোন প্রকার? মুযাফ ইলাল মারিফা। তাহলে মারিফা হলো এই সলিহ শব্দটি কি হবে? মুযাক্কার হবে। মুযাক্কার রয়েছে রফার অবস্থায়, আমরা রফার অবস্থা দিয়ে দিলাম। সিঙ্গুলার, সিঙ্গুলার রয়েছে। মারিফা, মারিফা করাই আছে। তাহলে তিলমিজুল মুআল্লিমি সলিহ, শিক্ষকের সৎ ছাত্র। উদাহরণ, তারপরে উদাহরণ, পরিশ্রমী শিক্ষকের ছাত্র। পরিশ্রমী শিক্ষকের ছাত্র। পরিশ্রমী শিক্ষকের ছাত্র কার গুণ বর্ণনা করছে? শিক্ষকের গুণ বর্ণনা করছে না? যারই গুণ বর্ণনা করো, হাইড করে দিলাম। শিক্ষকের ছাত্র আমার তিলমিজুল মুআল্লিমি। আচ্ছা, মুরাক্কাব ইজাফিতে যখন অনুবাদ করবো তখন কিভাবে? জি, যেখান থেকে বাংলা শেষ হবে সেখান থেকে আরবি শুরু হবে। ছাত্র দিয়ে বাংলা শেষ শুরু হলো আরবি। তাহলে আবার কি হচ্ছে? তিলমিজুল মুআল্লিমি। পরিশ্রমের জন্য মুজতাহিদ শব্দটি ব্যবহার করা হয়, আল মুজতাহিদ। এবার মুআল্লিম শিক্ষকের গুণ বর্ণনা করছি, তো শিক্ষকটা মৌসুফ হলো। তো এটাকে আমরা অ্যানালিসিস করব। জিনসের দিক দিয়ে মুযাক্কার রয়েছে, এরাবের দিক দিয়ে জারের অবস্থা রয়েছে, আর আদাদের দিক দিয়ে সিঙ্গুলার রয়েছে, আর ওসাতের দিক দিয়ে মারিফা রয়েছে। তার মানে এটা হবে মুযাক্কার হবে, জারের অবস্থা হবে, সিঙ্গুলার হবে, ডিফিনাইট হবে। আমরা দেখতে পাচ্ছি মুযাক্কার রয়েছে, মুজতাহিদও মুযাক্কার রয়েছে, আর এটাকে জারের অবস্থায় করতে হবে, মুজতাহিদে করলাম। সিঙ্গুলার রয়েছে আর ডিফিনাইট সব মিলিয়ে তিলমিজুল মুআল্লিমিল মুজতাহিদি, পরিশ্রমী শিক্ষকের ছাত্র। বুঝাইছে? হ্যাঁ। তোমরা আগামীকাল থেকে কি করবে? মাইক্রোফোন যেটা রয়েছে সেটা নিয়ে আসবে, আর প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা সেখান থেকে প্রশ্ন করবে। ঠিক আছে? আজকের ক্লাস আমরা এখান থেকে সমাপ্ত করতে চাইছি। আগামীকাল ইনশাল্লাহ এরকমই আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, এবং খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো আজকের ক্লাস শেষ হচ্ছে। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করলাম একটু শুধু আলোচনা করে নিই, একটু শুধু দেখে নিই। আমরা শুরু করলাম কি দিয়ে? ওই ইয়া মুতাকাল্লিমকে নিয়ে। ইয়া মুতাকাল্লিমের ডিমান্ড হচ্ছে তার পূর্বে জের থাকা। ইয়া মুতাকাল্লিমের উপর সাকিনও হতে পারে, আবার জাবারও হতে পারে যখন সেটা তাসনিয়ার দিকে ইদাফাত হবে। ঠিক আছে না? জাবারও হতে পারে, কিংবা আগে যখন মিলিয়ে পড়া হবে তখন আবার জাবারও হতে পারে, আমরা এটা দেখলাম। কিংবা ইয়া মুতাকাল্লিমের পূর্বে যখন আলিফ থাকবে তখন আবার জাবার হবে। ঠিক আছে না জি? এইভাবে তারপরে আমরা আলোচনা করলাম কি নিয়ে? এরাব বিল হুরুফ এবং হারাকাত নিয়ে। কতগুলো শব্দ থাকবে যেগুলো হারাকাত দিয়ে এরাবকে শো করা হবে, জাবার যে পেশ এগুলো দিয়ে শো করা হবে। আবার কতগুলো এমন শব্দ রয়েছে যে এরাব বিল হুরুফ হবে, অর্থাৎ হুরুফ ওয়াও আলিফ ইয়া দিয়ে শো করা হবে। তার মধ্যে আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটা হচ্ছে আসমায়ে খামসা। আসমায়ে খামসা এমন সেই 5টি শব্দ, ইসিম, যেগুলো ইজাফাত যখন করা হবে তখন রফা অবস্থায় ওয়াও, নাসব অবস্থা আলিফ, এবং জারি অবস্থায় কি হবে? ইয়া হবে। ঠিক আছে? তারপরে আমরা আলোচনা করলাম একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে মুরাক্কাব ইদাফিতে সিফাতের ব্যবহার। 50 নম্বর পেজে রয়েছে। সেখানে আমরা দেখতে পেলাম যে মুরাক্কাব ইদাফিতে সিফাতমূলক শব্দ ব্যবহার করা হয়েছে। তো আমরা সিফাতমূলক শব্দটাকে হাইড করেছি, সিম্পল মুরাক্কাব ইদাফি তৈরি করেছি। তারপরে সিফাতমূলক শব্দটিকে বাক্যের শেষে ব্যবহার করেছি। তারপর আমরা লক্ষ্য করেছি যে সিফাতটা কার বর্ণনা করা হচ্ছে, মুদাফ না মুদাফ ইলাইহি। জারি বর্ণনা করেছি, আমরা সেটাকে অ্যানালাইসিস করেছি মৌসুফ হিসেবে। তারপর তার অনুপাতে সিফাতটিকে আমরা সেই 4টি দিক দিয়ে মিল করণে আমরা সিফাতটিকে বসিয়েছি। সেই হিসাবে আমরা অ্যানালাইসিস করলাম। সিফাত মুদাফেরও হতে পারে, আবার মুদাফ ইলাইহিও হতে পারে। জারি হোক না কেন আমরা সেই অনুপাতে সিফাতটিকে বসিয়ে দিব সর্বশেষে। এইভাবে সহজ সরল ভাবে আমরা এসবের অনুবাদ করতে পারি। আর খুবই সহজ এই বিষয়গুলো, শুধু একটু টেকনিকটা জানতে হবে যে কিভাবে অনুবাদ করতে হবে। তোমাদের যে কাজগুলো
দেওয়া হচ্ছে, তোমরা ফ্রি টাইমে যে কাজগুলো করবে, এই তামরিনগুলো যেগুলো রয়েছে সেই তামরিনগুলো তোমরা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্ত সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।